যুদ্ধ শুরুর আগেই কি হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান প্রশ্নে জয়ের কথা বললেও বাস্তবে তার সামনে কোনো সহজ বিজয়ের পথ নেই। বরং সামরিক সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রই পড়তে পারে দীর্ঘ, ব্যয়বহুল, অনিশ্চিত এক যুদ্ধে, যা রাজনৈতিক মূল্য চুকাতে হতে পারে ট্রাম্পকে। গত 28 ডিসেম্বর থেকে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সরব হন। বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে আসছে, কিন্তু বাস্তবে হামলার দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত পিছু হটেন তিনি। বিশ্লেষকদের মতে পিছু হটা কৌশলগত দুর্বলতার ইঙ্গিত, কারণ ইরানের মতো আদর্শবাদী অস্তিত্ব রক্ষার লড়াইরত একটি রাষ্ট্রকে সামরিকভাবে দ্রুত পরাস্ত করা প্রায় অসম্ভব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর বড় ধরনের হামলা হলে তেহরান শক্তিশালী ও অর্থবহ প্রতিশোধ নিতে পারে। এটি 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর সীমিত প্রতিক্রিয়ার মতো প্রতীকী জবাব নাও হতে পারে। শীর্ষ নেতৃত্বকে হত্যা করে ডিক্যাপিটেশন স্ট্রাইক চালালেও যে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। বরং এতে ইরান আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। স্টিমসন সেন্টারের গবেষক বারবার স্টাভিন সতর্ক করে বলেন, সব বিকল্পই ভয়াবহ। শাসক গোষ্ঠী যদি মনে করে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাহলে তারা মার্কিন বাহিনী ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে। বিক্ষোভ শুরুর পর ট্রাম্প একদিকে হুমকি দিয়েছেন, অন্যদিকে দ্রুতই তার অবস্থানে পরিবর্তন এসেছে। একসময় তিনি ইরানি কর্তৃপক্ষের বয়ান তুলে ধরে বলেন, নিরাপত্তা বাহিনী নাকি সশস্ত্র হামলার জবাব দিচ্ছিল। এরপর 800 মৃত্যুদণ্ড বাতিল করা ইরানকে সম্মান জানান তিনি। এই দ্রুত ইউটার্ন বিশ্লেষকদের চোখে স্পষ্ট করে দেয়, ট্রাম্প সংঘাতে যেতে প্রস্তুত নন, কিন্তু প্রকাশ্যে তা স্বীকার করতেও সাহস পাচ্ছেন না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। একটি বিমানবাহী রণতরী বহর পাঠানো হয়েছে। অতীতে সোলাইমানি হত্যা, বাগদাদি হত্যাকাণ্ড কিংবা পারমাণবিক স্থাপনায় হামলার কথা তুলে ধরে ট্রাম্প নিজের শক্ত অবস্থান দেখাতে চেয়েছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরান ভেনেজুয়েলা নয়, এটি এমন এক যুদ্ধ নয় যা এক অভিযানে শেষ হয়ে যাবে। বিশ্লেষক প্রীতা পার্সির মতে ইরানের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে পরাজিত করা নয়, বরং দীর্ঘ, ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে দেওয়া। সেটাই তাদের জন্য যথেষ্ট সাফল্য। এই দীর্ঘ যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে, আর তার সরাসরি রাজনৈতিক চাপ পড়বে ট্রাম্পের উপর, বিশেষ করে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে। ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। আঞ্চলিক মিত্রদের বড় অংশ হারিয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, মুদ্রার মান 90% বেশি কমেছে, অভ্যন্তরীণ বৈধতা সংকটে সরকার। কিন্তু এই দুর্বলতাই ইরানকে আরও বিপজ্জনক করে তুলতে পারে, কারণ অস্তিত্বের লড়াইয়ে তারা সর্বোচ্চ ঝুঁকি নিতেও পিছপা হবে না। ট্রাম্পের ঘনিষ্ঠরা সরকার পরিবর্তনের কথা বললেও উপসাগরী মিত্ররা যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। দেশের ভেতরে আবার আমেরিকা ফার্স্ট যুদ্ধবিরোধী সমর্থকদের চাপ রয়েছে। বিশেষ দূত স্টিভ উইটকফ কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা বললেও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ইরানের কাছে কার্যত আত্মসমর্পণের সামিল। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামনে কোনো সহজ বিজয়ের পথ নেই। যুদ্ধ শুরু করলে তা হবে দীর্ঘ, অনিশ্চিত ও রাজনৈতিকভাবে আত্মঘাতী। আর যুদ্ধ না করেও ট্রাম্প কার্যত স্বীকার করে নিচ্ছেন এই লড়াইয়ে তার জয় পাওয়ার মতো বাস্তব কোনো কৌশল নেই। এ কারণেই বলা যায়, যুদ্ধ শুরুর আগেই তো হেরে গেলেন ট্রাম্প।